গরু কিনা আইনা ওই পশুর গলার মধ্যে ছুরি চালাইয়া কুরবানি দেওয়ার আগে তোর মনের ভিতরে রিয়া নামক পশু আছে, হিংসা নামক পশু আছে, তাকাব্বুরি নামক পশু আছে। এই পশুটাকে আগে জবাই কর, তারপরে পশুর গলার মধ্যে ছুরি চালা। এখনো সেই কুরবানি 3 ভাগ আছে না নাই? বাংলাদেশে ভাগ করব দূরের কথা, সব রান নিয়া ফ্রিজের ভিতরে। কিসের ভিতরে? ফ্রিজের ভিতরে হান্দায় দেয়। রান কাটেও না, সব টুকরা টুকরা না, বরাবর পিস ভাগ্য। এখন অনলাইনে দেখছি প্যাকেট বাড়িছে, এখনই প্যাকেটের বুদ্ধি দিতেছে। প্যাকেট পেটা সুন্দর করে রেখে দিবেন, যেটা 3-4 মাস না, 1 বছর যেন খেতে পারে। এই রোজার এই কুরবানি ঈদের গোশত যেন আগামী কুরবানি পর্যন্ত যায়। যা আছে হুজুরি বাসুরি যা আছে সব নিয়ে ঢুকাই দেন। কষ্ট লাগে ভাই, বাড়ির পাশে কুরবানি করে নাই, আর সেই লোকটা কুরবানি রানটা বাইরে করে রান্না করে। আরে বোকা ছেলে, তুমি তো তোমার বাড়ির রান্নার গোশতের গান ওই পাশের বাড়ির যিনি কুরবানি দেন নাই এতিম মিসকিনের নাকে লাগার আগে তোমার দরকার ছিল তার বাড়িতে আগে গোশত পাঠিয়ে দেওয়া। হাত তুলে বলেন ঠিক না বেঠে? আমাদের সমাজ থেকে মানবতা উঠে গেছে, ইনসাফ উঠে গেছে, বিবেচনা উঠে গেছে। বরং একটা হাড্ডি একটা টুকরা নিতে আসলে একটা হাড্ডি দিয়া ধমক মারে, শেষ হয়ে গেছে। আসলে সব কিন্তু ফ্রিজের ভিতরে ঢুকাই দিছে। কথা কোন ঠিক না বেঠে? সব নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকাইয়া দিল। আপনারা আওয়াজ করে বলুন, আমরা সুষম বন্টন নীতির আলোকে আমরা কুরবানির গোশত বন্টন চাই কি চাই না? আর ইচ্ছা করলে সব খাইতে পারবেন মিয়া, আপনাকে তো কিছু বিধান ফলো করতে হবে, ঠিক না বেটি? আপনি না দিয়া একটা হিলাইলে রাস্তা দাঁড়ে, তোরা খাইছ না, আমি খাই লাইছি। কারে কো জানেন যে কুরবানি দিছে না হেরে কো, এটা আল্লাহর গজব পড়ব। নতুন কাপড় পয়রা যদি যায় একটা, যে ব্যক্তি কাপড় কিনতে পারে না তার সামনে যদি যায় কোন তোরা কাপড় কিনছ না, আমি কাপড় কিনা লাইছি, মস্তানি করে। ওই আর 2 লাখ টাকা দিয়ে আনছে, আর আমি কি 2 লাখ ডাললে কি চলে নাকি? 3 লাখ দাম তুই, এটা ব্যবসা আর কি, মানুষে দেখাইবার লাগে। আচ্ছা, কুরবানির গোশত, কুরবানি কি মানুষে দেখাবার কিছু আছে? কারে সন্তুষ্টি করছে ইব্রাহিম আলাইহিস সালাম? কথা কোন না গেলে আল্লাহরে সন্তুষ্ট করতে যাই সন্তানের গলায় ছুরি চালাই দিছে। আমি কি মনে করেন ব্যাপারটা? এই ইতিহাসটা কি শুধু আমাদের গরু খাওয়ার ইতিহাস? আরে বেটা, বাজার থেকে হাট থেকে গরু কিনা আইনা ওই পশুর গলার মধ্যে ছুরি চালাইয়া কুরবানি দেওয়ার আগে তোর মনের ভিতরে রিয়া নামক পশু আছে, হিংসা নামক পশু আছে, তাকাব্বুরি নামক পশু আছে। এই পশুটাকে আগে জবাই কর, তারপরে পশুর গলার মধ্যে ছুরি চালা। আমার জীবন, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন সব আল্লাহর জন্য। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, পৌঁছে শুধুমাত্র বান্দার তাকওয়া। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, কুরবানি দিবেন, পাশের বাড়ির মানুষটাকে যেন কষ্ট না পায়। সে আসতে হবে কেন? আপনি প্রথম কাইটে আগে তার বাড়িতে পাঠান, পরে দূরে দিয়েন, আগে তার কাছে পাঠান। এই জন্য বলছি, যুবকদেরকে বলবো এইভাবে উদ্বুদ্ধ হবেন। আপনার ঘরের বাবা মাকে আপনি প্রেসার ক্রিয়েট করবেন, মা আমরা আগে খাবো না, তাদের মুখে আগে খাওয়ান দেন। আমরা কাপড় পরবো না, তাদের গায়ে কাপড় দেন। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। 1:45 বেজে গেল। ছেলের একটা কাগজ দিয়েছেন, এই কাগজটা অনেক আগেই এসেছিল। কমিটির ছেলেদের একটা মাত্র দাবি, আজান দেওয়া। আমি তো আজান সব সময় দেই, এরপর আপনারা দাবি করছেন, কমিটিদের যেহেতু দাবি, না বললেও তো হয় না। আর আপনারা অনেক সুন্দর করে আয়োজন করেছেন, আর আমিও চেষ্টা করেছি ধারাবাহিকভাবে আলোচনার একটা ফিনিশিং দিয়ে যাওয়ার জন্য। আপনারা বলুন, কুরবানি করব কার সন্তুষ্টির জন্য? তবে একটা কথা মনে রাখবেন, বাবা ট্যাবলেট খাওয়া যাবে না। কথা কোন কিনলে গেলে ইয়াবা খাওয়া যাবে না, ফেন্সি খাওয়া যাবে না, গাঞ্জা খাওয়া যাবে না, আর সুদ তো খাওয়া যাবেই না। আমাদের দেশে সুদখোরের মুরিদ আছে কতগুলা। এই সুদখোরকে আমরা খুব নজরে রাখছি, উনি যেন বাহিরে যেতে না পারে। উনি অনেক হিসাব আমরা কাছে দিয়া যেতে হবে। অলরেডি হাইকোর্টে রিট করা হয়েছে, সামনে আরো কিছু তিলিসমতি আসবে। যদিও এখন তিনি এতেকাফে বসে আছেন,
আউলা লাগাইয়া এমন ভাবে কথা ক চোখটা কিন্তু পানি আয় না। বাটপারিতে সেরা। তিনি দেশের কেউ না, তিনি এই দেশের কেউ না, তিনি দেশের জন্য কিছুই করে নাই। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষকে সুদের চারা লাগাইয়া সুদ খাওয়া শিখাইছে। কথা কোন ঠিক না বেঠিক? তিনি কিছু ফারুক আর না ফারুক শুকুরের মাংস আমদানির চুক্তিটা করছে। আর আমি চাইতাম যে প্রথম খাওয়ানটা ওনারে খাওয়াইতাম, আপনি আগে শুকুরের মাংসটা খাইয়া টেস্ট কইরা দেন। কথা কোন ঠিক না বেঠিক? চলবো। শুকুর ইউনুস, তার কাছে বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করছিল। মনে মনে ভাবছিল আন্তর্জাতিক ফিলার যেহেতু এবার দেশ আন্তর্জাতিক ভাবে এমন সাজাইব, ও মা গো মা, আমার দেশে সব আরো ভাঙ্গা দিছে। কথা কোন ঠিক না বেঠিক? সবার যে আশা ছিল যে তিনি সবারই লইয়া দল বিদল যারা যেটা করছে সবগুলি লইয়া একসাথে প্ল্যাটফর্ম কইরা একটা শান্তির বাংলাদেশ গঠন করব, আলোচনা সাপেক্ষে। মাগগোমা দেখলাম যে না, উনি তো এর কাজ করে নাই। উনি বরং যে উদ্দেশ্য যেভাবে সিস্টেম কইরা দেশটা মধ্যে একটা গন্ডগোল লাগাইছে, দেখলাম যে ওই লোকগুলোর সে প্রায়োরিটি দিয়া এক একজনকে কোটিপতি বানাইছে। যে সাফার মধ্যে গুস্ত আসিন না, ইডিরে 2 বছর ভিতর টুম্বা টুম্বা গাল বানাইছে। যেইগুলা সাইকেল না মোটর সাইকেলে তেল ঢুকাইবার টেহা আসিন না, ইডি এখন বাজার লইয়া ঘুরে আর বিদেশ সফর মারে। সব হিসাব আমরা কাছে দিতেইব। এই ইনুস সাহেব যে কাজ করছে মানুষ এখন বুঝছে, বুঝার কারণে আর যেন তিনি এমন ঘটনা ঘটাইতো না পারে, এই জন্য সবাই দোয়া ইনুস পড়তেছে। যাই হোক, আপনাদেরকে অনেক কথা বলছি, তবে একটাই কথা, মরে যেতে হবে। কাউকে ধোঁকা দেওয়া যাবে, কোন মুনাফিকি করা যাবে। সবচেয়ে বড় সম্পদ কি? কথা কনা বলেন না, সবচেয়ে বড় সম্পদ কি? ঈমান থাকলে কবরে যাওয়ার পরে আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাই দেওয়া হবে। আর সুদ খাবেন? আমার পটিয়ার পোলাপান, চিটাগাং এর পোলাপান রে, এই যে ইসলাম ব্যাংক থেকে বের করছে, এটা কি জুলুম করছে না? এই ইউনিট চাইয়া এইগুলা করতে পারছে। মেজাজটা খারাপ হয়ে যায় আমার। যাক, চিন্তা করেন না, আমি সুদখোররে কখনো সালাম দিতে পারবো না, আমি সুদখোররে কখনো ভালো ব্যবহার করতে পারবো না, সুদখোররে কখনো দেশ কিংবা মসজিদে দায়িত্ব দিতে পারবো না। সাবধান, সুদ খায়েন না, প্রয়োজনে সুটকির বর্তা দিয়ে ভাত খাইবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। যাই হোক, এখানে অনেকের দোয়া চাইছে। মোহাম্মদ বেলাল এসকান্দর সংগঠনের সদস্য না, মোহাম্মদ আব্দুল হান্নান, আদিব, আলম, রিপন, সুমন, আরিফ, এরা অনেক টাকা পয়সা দিয়ে শ্রম দিয়ে অনেক সহযোগিতা করছেন। আপনারা সকলকে ধন্যবাদ জানাই। মিলেমিশে থাকবেন, যে কোনো সংগ্রামে সংকটে দুর্যোগে মানুষের পাশে থাকবেন। আল্লাহ যেন কবুল করে আমিন করেন। আমি একটু আজান দেওয়ার জন্য বলছেন, আসলে আমি আর এবার তো আমাদের যুব সেনা, ছাত্র সেনা, আমাদের ইসলামী ফ্রন্টের মানুষ দেখাইয়া দিছে খেলা। কথা কোন ঠিক না বেঠিক?